মৌসুমের প্রথম বৃষ্টিতে জলাবদ্ধতার পুরনো চেহারায় ফিরে এসেছে বন্দরনগরী চট্টগ্রামে। সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে গেছে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানিতে। অথচ প্রায় 14,000 কোটি টাকার 4টি প্রকল্পের কাজ শেষের দিকে। এরপরও এই দুর্ভোগ নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। আর কর্তৃপক্ষরা আগের মতোই দায় এড়ানোর জন্য দুষছেন পরস্পরকে। বৈশাখের প্রথম বৃষ্টিতেই তলিয়ে গেছে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা। নগরীর 2 নম্বর গেট, প্রবর্তক মোড়, পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালি শহরের নিচু এলাকা কোথাও হাঁটু পানি, আবার কোথাও পানি কোমর ছাপিয়ে উঠে গেছে গলা পর্যন্ত। সামনে দেখতেছি মোটরসাইকেল অর্ধেক ডুবে গেছে, রিস্ক না নিয়ে দাঁড়িয়ে আছি। এখন কখন পানি কমবে, কখন যে অফিসে যাব তার কোনো গ্যারান্টি নেই। আজকে আসছে হাসপাতাল রোডে যে জামার পানি উঠে যাবে, মানুষের যাতায়াতে খুব কষ্ট হয়ে যেতেছে। মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টিতে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। যারা প্রয়োজনে পথে নেমেছেন তারাই নাকাল হয়েছেন বৃষ্টি আর জলাবদ্ধতায়। পানিতে আটকে গেছে অনেক যানবাহনও। রিক্সা উল্টা পড়ে যাইতেছে, এখানে রাস্তার কাজ ঠিক মতো এখনো হয় নাই। নালার পাশে নালার ভিতরে দুই তিনটা গাড়ি পড়ে গেছে। এক কোমর পানি। আমি নিজেও বাইক চালাই, আমার বাইক অলরেডি মিডলে আটকে গেছে। আমি ভিজে বাইকটা উঠে নিয়ে আসছি। এক দশক ধরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে চলছে প্রায় 14,000 কোটি টাকার 4টি প্রকল্প। 85 ভাগ কাজ শেষ হলেও দূর হয়নি জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে পরিত্রাণে স্পষ্ট কোনো বক্তব্য নেই সিটি মেয়রের। এটা কিন্তু সিডিএর প্রজেক্ট, তারপরেও আমি দায়িত্ব কাঁধে নিচ্ছি, যেহেতু আমি মেয়র, এবং তাদেরকে বলছি যে আমি মেয়র 15 তারিখের পর আর কিন্তু করবো না। আমাকে 15 তারিখের মধ্যে আমার কাজ বুঝিয়ে দিতে হবে। শহরবাসীকে আমরা আর কষ্ট দিতে পারবো না। তো কাজেও এখানে পানি আসবে, যেহেতু কাজ চলছে। খাল খনন, খাল পরিষ্কারের যে কাজ করছেন, সেই কাজটি আপনি আজকে যেটা করলেন, সেটা আজকে করার আগে কি অবস্থায় ছিল, করার পরে কি অবস্থায় আছে, এবং আপনি কতদূর কাজ করলেন, এই টোটাল একটা পিকচার যদি আপনি আপনার ওয়েব পেজে দেন, তাহলে মানুষ অনেকটা আশ্বস্ত হবে। মৌসুমের শুরুতে কয়েক ঘন্টার বৃষ্টিতেই এমন পরিস্থিতি পুরো বর্ষায় আরও ভোগান্তি বাড়াবে বলে আশঙ্কা নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।